আগামী ৩রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণসায়র উৎসব তথা ফুল মেলা। মঙ্গলবার কৃষ্ণসায়র পার্কে এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা উৎসব কমিটির সভাপতি খোকন দাস, শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিধায়ক খোকন দাস জানান, সবাইকে অনুরোধ করব, কারণ এখন বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যত মেলা হবে সবটাই প্রায় আমাদের সবার সংস্পর্শেই আমরা থেকেই এই মেলাগুলো করি এবং প্রতিটি মেলাই প্রতি বছর সুন্দরভাবে আমরা শেষ করি। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মেলা খেলা এটা আমাদের করতে হবে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আসলেও কারো কোনো কথার সেটা কোনো কাজ হয় না। মেলা যে মানুষের কাছে একটা আবেগ, সারা বছর মানুষ সুখ দুঃখের মধ্যে দিন কাটায়, কিন্তু মেলার মধ্যে মানুষ এসে একটু আনন্দ উপভোগ করে। ফুল মেলা আমাদের জেলার মধ্যে একটা নামি দামি মেলা, একটা সময় বন্ধ হয়ে গেছিল, পরবর্তীকালে আবার সেই মেলাকে চালু করা হয়েছে। সেই মেলা আগের বারও দেখছেন, লাখে লাখে মানুষ মেলার কয়দিন উপস্থিত থাকে। আমাদের আশা এবারও মানুষ সেইভাবে আমাদের মেলায় এসে আরো মেলাকে সফল করে তুলবেন, যাতে প্রতি বছরই এই মেলা আস্তে আস্তে আমাদের শ্রীবৃদ্ধি পায় এবং মেলাতে প্রতিবারই ভালো ভালো শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবারও সেই চেষ্টা করা হবে এবং আমরা প্রতিটি ব্যাপারে একটা করে কমিটি তৈরি করি। কমিটির একজনকে হেড করে কয়েকজনকে মেম্বারকে দিয়ে একটা কমিটি তৈরি করে, যে যেখানে যার দায়িত্বে থাকে সে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আর তাই আজকে আমাদের পৌর উৎসবের মিটিং হয়ে গেছে। পৌর উৎসবও শুরু হচ্ছে, আপনারা জানেন সবাই, ডিসেম্বর মাসে। তারপরেই আমাদের এই ফুল মেলা, তারপর অন্য মেলা আছে, আমাদের কাঞ্চন উৎসব আছে 28শে জানুয়ারি থেকে, সেটা দেরি আছে। আমরা সবার সহযোগিতা আশা করি। বর্ধমানবাসী সহযোগিতা করছে বলেই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের এই মেলাগুলোকে করতে পারছি এবং বর্ধমানবাসীকে একটা আনন্দ উপহার আমরা দিতে পারছি প্রতিটি মেলার ক্ষেত্রে। বন্ধ হয়ে গেছিল, হাজারে হাজারে মানুষ আমাদের ফোন করতেন যে এত ভালো একটা মেলা সেটা বন্ধ হয়ে যাবে বর্ধমান শহরে। সেটা আবার সবার চেষ্টায় সেই মেলা আবার চলছে, এটা চলবে এবং মেলাতে বিভিন্ন কমিটি হবে। আমরা তো আছি, আমাদের সঙ্গে আমাদের ইউনিভার্সিটির আমাদের দায়িত্বে শ্যামাদা রয়েছে, যে মূল দায়িত্ব সবসময় পালন করে এবং বর্ধমানবাসী যাতে অন্তত আনন্দ পায় যে আমরা ফুল মেলাটাকে যতটা আশা করেছি তার থেকেও আমরা অনেকটা বেশি আমাদের আশা পূরণ হয়েছে, সেই দিকে আমরা চেষ্টা করব। এই মেলা একটা কমিটি হয়, কমিটিতে সবাই থাকেন, ডিসি থেকে শুরু করে সবাই, বিভিন্ন স্টাফরা যারা আমাদের ইউনিভার্সিটির প্রশাসনের লোক থেকে বিভিন্ন সমাজের বিশিষ্ট লোকরা, কাউন্সিলররা, আমি যেমন বিধায়ক, সবাইকে নিয়েই আমরা একটা সুন্দর কমিটি করে সেই কমিটির মাধ্যমেই এই মেলাকে আমরা সুন্দর করে করি। আমরা সবসময় আমরা আমাদের ঘরের শিল্পীদের উৎসাহ যোগাবো এবং ঘরের শিল্পী যারা আমাদের বর্ধমান শহরের উদীয়মান, যারা বিভিন্ন আঙ্গিকে যারা আমাদের সাংস্কৃতিক মনস্ক আছে, তাদেরকে আমরা আগে সুযোগ দেবই এবং তাদের সুযোগ দেওয়ার পরে বাইরের যারা অতিথি শিল্পী থাকবে তাদের জন্য তো নিশ্চিতভাবে আমাদের 2 ঘন্টা সময় থাকে এবং যারা সেই শিল্পীদের দেখার জন্য আসেন তারা এখানে থাকেন। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।